নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুকিং ফান মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখানে দেখুন 2 প্যাকেট দুধ রেখেছি। তো আপনারা জানেন না আজকে আমি কি বানাবো। আজকে বানাবো হচ্ছে ছানার কোপ্তা কারি। তো খুবই ইজি রান্না, তো আমি নিরামিষভাবেই করে আপনাদের দেখাবো। তো তার জন্য আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এখানে আদা বাটা আছে, এখানে কাজু, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, তো আরও কিছু গুঁড়ো মশলা আমার লাগবে। তো আমি রান্নাটা যখন করব তখন জানাচ্ছি। চলুন বন্ধুরা, আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। এবার দুধটা আমি একটু জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি দুধগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমি দুধগুলোকে কেটে নিলাম। এইবারে এই দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব, নিয়ে এটাকে আমি দেখাচ্ছি কি করছি। দেখুন বন্ধুরা, আজকে কি বৃষ্টি হচ্ছে। তো আজকে বৃষ্টি পড়ছে বলে আমার ছেলের খুব ইচ্ছা হচ্ছে যে আজকে একটু ছানার কোপ্তা কারি বানাতে, আর রাত্রেও লুচি দিয়ে খাবে। তো সেই কারণে আমিও রান্না করার জন্য বসে গেলাম, প্লাস আপনাদেরও দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমি এখানে এই কাজু বাদাম আর হচ্ছে এখানে পোস্তটা, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা, এগুলো আমি সবকটাকে পেস্ট করে নিচ্ছি। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা হোক। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এটাকে একটুখানি আরেকটু আমি ফুটতে দেব। আর এখানে দেখুন আমি কিন্তু সবকটাকে পেস্ট করে নিয়েছি। কাজু, পোস্ত আর টমেটো আর কাঁচা লঙ্কা সবকটা পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটছে। দেখুন দুধটা ফুটছে। এবারে আমি এখানে একটা লেবু নিয়েছি, লেবুটাকে আমি চিপে রসটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে চিপে লেবু রসটা দিয়ে দিলে কি দুধটা ছানা কেটে যাবে। তাই আমি একটা লেবুর রস ভালো করে দিয়ে নিলাম। দিয়ে এবারে আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে একটু আমি হতে দেব সিম আছে, তাহলেই দুধটা ছানা কেটে যাবে। বন্ধুরা, আমি এখানে ছানাটাকে রেডি করে নিয়েছি। এইবারে আমি এখানে আমি 1 চামচ 1.5 চামচ মতো ময়দা দিলাম। সামান্য নুন দিলাম। সামান্য হলুদ দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে ঠেসে ঠেসে মাখা যাবে ততই জিনিসটা ভালো ফুলবে আর নরমও হবে। উষ্ণ গরম থাকতে থাকতে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি এরকমভাবে এই যে ঠেসে ঠেসে দেখুন এইরকমভাবে না হাতের চাটুর সাথে এইভাবে মেখে নিতে হবে। তাহলে যেরকম ভালো মাখতে পারবেন তত ভালো জিনিসটা নরম হবে, প্লাস খেতেও টেস্ট হবে। দেখুন আমার মাখাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কোপ্তার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম গোল গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি।
দেখুন এরকমভাবে আমি সবকটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর আমি এখানে এগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দেখুন এগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। এরকমই লাল লাল করে পরেরগুলো আমি ভেজে নিচ্ছি। আমি 2 প্যাকেট দুধে করেছি, সেই জন্য আমার এ কটাই হয়েছে। আপনারা চাইলে আর একটু দুধ দিয়ে করতেই পারেন। নিরামিষ দিনে এই রান্নাটা লুচি পরোটা সাথে খুবই ভালো লাগবে, প্লাস নিরামিষ পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হচ্ছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা সব উঠিয়ে নিলাম আমি। এবার আমি কড়াইয়ের মধ্যে এখানে দেখুন 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিচ্ছি, আর এখানে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আর এখানে একটু জিরে ফোড়ন দিচ্ছি। এক চামচ আদা বাটা দিচ্ছি। বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে যে বাটাটা করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটাকে আমি দিয়ে এটার মধ্যে একটু এবার স্বাদ অনুযায়ী নুন, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু এটা ভালো করে কষে যাক, তারপরে আমি বাকি রান্নাটা করব। বন্ধুরা মশলাটা ভালোভাবে কষে যাচ্ছে, এইবারে আমি এটার মধ্যে একটু সামান্য জল দিলাম। দেখুন বন্ধুরা জল দিয়ে এইবারে আমি এখানে এই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা আমি দিয়ে দিলাম।
দেওয়ার পর একটু শাহি গরম মশলা, সামান্য ঘি, আর এখানে দেখুন একটু কসুরি মেথি আমি রোস্ট করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে প্লিজ এটা একবার ট্রাই করবেন, ছানার কোপ্তা কারি। এবারে এটাকে আমি সার্ভ করে দেব। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে।